আজকে আপনাদের নিয়ে যাব গঙ্গার পাড়ে দুটি হনুমান মন্দির দর্শনে। প্রথমে দেখতেই পাচ্ছেন, প্রথমে কিন্তু আপনারা এখানে কিন্তু নন্দী মহারাজকে কিন্তু দেখতে পেয়ে যাবেন। মন্দিরের ঠিক সামনেই কিন্তু অবস্থিত, যেখানে হনুমানজি সমেত ভগবান ভোলানাথেরও দর্শন আপনারা করতে পারবেন, সঙ্গে ঘুরে নিতে পারবেন গঙ্গার পাড়ের অপরূপ সৌন্দর্য, সঙ্গে দেখে নিতে পারবেন মহাযোগী ভোলানাথের অপূর্ব সুন্দর বিগ্রহ সমেত শিবলিঙ্গ। ভূতনাথ মন্দির, মানে ভূতনাথ মন্দির ঠিক পাশেই কিন্তু রয়েছে এক জাগ্রত হনুমান মন্দির। সেই হনুমান মন্দিরটাই কিন্তু আজকে আমরা চলে এসেছি এবং দেখাবো। এখানকার ভেতরে কিন্তু বিগ্রহগুলো কিন্তু যেমনই কিন্তু বৃহৎ আকৃতি, তেমনই কিন্তু খুব সুন্দর কিন্তু বিগ্রহ, সেগুলোই কিন্তু এবং আপনাদেরকে দেখাবো। ভূতনাথ মন্দির এবং এই ভূতনাথ মন্দিরের থেকেই ঠিক 10 থেকে 15 মিনিটের দূরত্বের মধ্যে কিন্তু রয়েছে এই মন্দিরটি। দেখতেই পাচ্ছেন, প্রথমে কিন্তু আপনারা এখানে কিন্তু নন্দী মহারাজকে কিন্তু দেখতে পেয়ে যাবেন। মন্দিরের ঠিক সামনেই কিন্তু অবস্থিত এবং নন্দী মহারাজকে দেখার পরেই কিন্তু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন ভগবান বাবা গঙ্গেশ্বর মহাদেব মন্দির এবং হনুমান মন্দির, যেখানে আপনারা দেখতে পেয়ে যাবেন মহেশ্বর বাবা ভোলানাথকে এবং সঙ্গে রয়েছেন পঞ্চমুখী হনুমান। এখন দর্শন করুন পঞ্চমুখী হনুমানজির, যার দর্শন মাত্র সমস্ত বাধা বিপত্তি কেটে যায়, শত্রু বিনাশ ঘটে এবং ভক্তের আশা আকাঙ্ক্ষা পূর্ণতা লাভ পায় ভগবান পঞ্চমুখী হনুমানজির দর্শন মাত্র। এখন দর্শন করুন ব্রহ্মা বিষ্ণু মহেশের রূপ দত্তাত্রেয় ভগবানের ভূতনাথ মন্দির থেকেই খানিক দূরেই আয়ুটলার দিকেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন গঙ্গাবক্ষে অপরূপ সুন্দর মন্দিরটি, সঙ্গে রয়েছে মা কালীর একটি মন্দির। গঙ্গার এটি একটি হনুমান মন্দির, যেটা কিন্তু আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম এবং এরপরে কিন্তু আরও কয়েকটা কিন্তু হনুমান মন্দির বেশ রয়েছে, যা ভূতনাথ মন্দিরের ঠিক কাছাকাছি, এবং সেগুলো কিন্তু আপনারা কিন্তু এসে কিন্তু গঙ্গাবক্ষের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসতেই পারেন আর এক হনুমান মন্দিরে, যেটি অবস্থিত ভূতনাথ মন্দিরের একেবারে পাশে। যেমনই অপরূপ সুন্দর এই মন্দিরটি, তেমনি এর বিগ্রহ দেখার মতো। অবদিন প্রবেশ করেই কিন্তু প্রথমেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন হনুমানজির খুব সুন্দর বিরাট আকৃতির বিগ্রহ। প্রতিদিন বিভিন্ন দিক থেকে ভক্তরা আসেন হনুমানজির দর্শন। সামনেই যেহেতু হনুমান জয়ন্তী, রয়েছে বিরাট উৎসব এবং অনুষ্ঠান। বহু দূরান্ত থেকে দেখতে আসেন এখানে প্রচুর ভক্তরা। চাইলে আপনিও গিয়ে দর্শন করে নিতে পারেন এই হনুমান মন্দিরের হনুমানজির, এবং এর সঙ্গেও দেখতে পেয়ে যাবেন আরও অন্যান্য দেবদেবী, যার মধ্যে প্রথমেই আপনারা দেখতে পেয়ে যাবেন ভগবান গণেশজির বিগ্রহ। ভগবান গণেশজির দর্শনের পরেই দর্শন করে নিতে পারবেন মহাযোগী ভোলেনাথ শিব শঙ্কর। দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর এবং বিরাট আকৃতির এই শিব মূর্তি, যা সামনে থেকে অবাক হয়ে যেতে হয়। প্রচুর ভক্তরা আরতি করছে। তার পাশেই রয়েছে মা দুর্গা অর্থাৎ শিরাবালির মূর্তি, এবং তার ঠিক পাশেই আপনারা দেখতে পেয়ে যাবেন ভগবান শিবের লিঙ্গ, রয়েছেন হনুমানজি। প্রচুর ভক্তরা আরাধনা এবং আরতি করছেন। এক কথায় মন্দিরটি অপূর্ব সুন্দর, এবং তারপরেই গণেশজির আবার আমরা দর্শন করে পাশ থেকে চলে এলাম গুরুজির দর্শনে।
হনুমান জয়ন্তী উপলক্ষে এখানে মহা ধুমধামের সহিত হনুমানজির আরাধনা এবং পূজা হয়ে থাকে। প্রচুর দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন দর্শনে এবং পূজা দিতে। আপনারাও চাইলে এসে ঘুরে যেতেই পারেন। ভূতনাথ মন্দির দর্শনের সঙ্গে এই হনুমানজির মন্দিরটিও দর্শন করে নিতে পারেন। এক কথায় মন্দিরটি খুবই সুন্দর এবং সঙ্গে উপরি পাওনা হিসাবে গঙ্গাবক্ষে একটু সময় কাটিয়ে যেতে পারেন, বেশ ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আগামী দিনে কোনো নতুন মন্দিরের সঙ্গে আবার দেখা হচ্ছে। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন বিভিন্ন রকম এইরকম ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।